কথা বললেন, একবার বলেন নাই, তিনবার বলছেন। আমি আব্দুল কাদের জিলানী নাকি ইনসাফ করি নাই? মা গো মা, এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা আল্লাহ তাআলার প্রশংসা করে একটা বার মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বড় লক্ষ্মীপুরের যুবকের দল, বড় লক্ষ্মীপুরের মুরব্বী বাবাজিরা, বড় লক্ষ্মীপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আজকে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুর ঈশা রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল, আমি আমার আলোচনাটা সেই দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাব। বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদেরকে নিয়ে সামান্য সময় বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাদ্রাসাটা যেমন ভাবে একজন আল্লাহর ওলির নামের উপরে দিয়েছেন, এমন মাদ্রাসা শুধু 2024 সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই। এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে, আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন। সেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান। যেই জায়গার মধ্য থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় উলামায়ে কেরামরা বাইর হয়, ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভধারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারে জিজ্ঞাসা করে, মা গো মা, আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন? বলে, আমি আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে বলতে শুনেছি, উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন মা বাবার সন্তান যদি লাশটারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ তাআলা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ওনার এক মজলিসে ওয়াজ করছে, কিতাবের নাম আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। মারহাবা কন্যা। গাউসে পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায়, কোনো বাবা মারা যায়, আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো, ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, প্রথম তাকবীর দিয়া সানা করছে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দিছে, দ্বিতীয় তাকবীর দিয়া দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর দিছে, দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যেই দোয়া ওই দোয়া করছে, কইরা চতুর্থ তাকবীর দিছে, দিয়ে সালাম ফিরাইবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাক কয়, দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো, হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা হইছে। এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা, টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাখেন না। এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায়, যত সুন্দর বানানো যায়, আর যত বেশি ছাত্র বানানো যায়, ওইটার চেষ্টাটা আপনারা করবেন। বলে, হুজুর কেন? কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, আপনার একটা নাতিরে যদি মাদ্রাসায় পড়ান, ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান? মহিলা ডাক দিয়া কয়, হে খাদেম সাহেব, আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাই। বলে, আব্দুল কাদের জিলানীর দরবারে কেন নিয়ে যাও? বলে, আব্দুল কাদের জিলানী বলছে, আমি মার পুত্রা যদি মারা যায়, আমি বাবার পুত্রা যদি আমি যদি মারা যায়, আর আমার পুত্রা যদি আমার লাশটার সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করব। ওই খাদেম ডাক দিয়া কয়, মনের চিন্তা ভালো, নিয়ত ভালো। হাদিস শরীফে পাইলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বলে, বুঝলাম। বলে, মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন, আলেম হয় নাই, আপনার দায়িত্ব ছিল ভর্তি করে দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। আপনার দায়িত্ব
ছিল তার মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। কিন্তু সে যদি না হয়, সে যদি উল্টা পাল্টা পথে চলে যায়, এটা তার ব্যাপার। কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। মহিলাকে আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামো, এটার সিনার ভিতরে এলেম দিব। একজন জোরে কোন তিনি কে? ও বন্ধু আরেকবার বলেন তিনি কে? এই জন্য বাবাজিরা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানির কাছে যায়, কয় আব্দুল কাদের জিলানি, ও বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম। বলে মাহা হুজুর, আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায় আমার পুত্রায় আমার জানাজার নামাজটা পড়াইবো। হুজুর আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানাইয়া দিবেন, আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইবো। আব্দুল কাদের জিলানি কয় আহলান ওয়া সাহলান মারহাবান গো মা, আপনি যেহেতু নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে না, এখন আর আসবেন না। আপনার যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস? কথা কয় না, কয় মাস? আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়া দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দে। কান্দেন কেন? বলে হুজুর এতদিন ফোলাডারে ছাড়া ছিলাম না, রাতটা ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে, যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিং এ দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে, আমার দেখা যায় মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পর এটারে বেশি হোয়াট দেয়াইছে। আমরা যেটার একবার খাস বাংলা কথা, যেটারে আদর দেখাইতে গেছে এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিগাইলাম মায়া কি নাই? হুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবা আছে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে 1 বছর 2 মাসে পোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও পোলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই? কয় হুজুর মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমরারে মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় মাগো মা, সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে বাগ নিজে ঘোষণা করে, আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। এই জন্য মুরব্বীরা কদমে হাত দিয়া বলি, যুবক ভাইয়েরা কদমে হাত দিয়া বলি, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই ভাতিজাটারে মরণের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআনটা পড়ান। আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে, এটার কারণে হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিব। আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ান, অসুবিধা নাই, তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান, যেন মরার সময় কানের কাছে তালকিন তলবিয়াটা পড়তে পারে। আন্নসেত মইরা যাইবেন, কানের কাছে কলমা পড়ার মতো লোক পাইতেন না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়াইয়া রইছে। আব্দুল কাদের জিলানী কয় মা শুধু দাঁড়াইয়া রইছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হইছে। আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমন কি আজব খেলা হইছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রইছে। আমি আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে খাইতে বসছি, আর ওই মাটার ছেলে যেটা, ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইল 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজির লাউ গুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানী কয় ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার
চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখগুলা ভাইয়া 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 পানি পড়তাছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা, আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানী করে কি কয় মহিলা, আমি আব্দুল কাদের জিলানী, আমি ইনসাফ করি নাই। এত বড় আল্লাহর ওলি, আচ্ছা আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? কথা কোন, ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। আর আমার নবীর ওয়ারিস যারা, আলেম যারা, দুনিয়ার জমিনে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায়। কথা কোন, ঠিক কি না? বলে হুজুর কি ইনসাফ শিখায়? ইনসাফ শিখাইছে না, কার আগে দিয়ে দেখা যায় না সভাপতি সাহেব, ও হুজুর অন্যরা 10,000 দিতে, আমি আগে 50। ইনসাফ শিখাইছে তো, পুলিশের পাগল নাই দি, কথা কয় না, ঠিক কি না? এই জন্য অন্তরে একটা আশা রাখবেন, ভরসা রাখবেন যে আমি আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আল্লাহর ওলির দরবারে আমি টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না, আল্লাহর ওলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত ছাওয়ার জন্য। নেক নজর আর সোহবত যদি লাগিয়ে যায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমারে দিব। কথা কোন, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ভাইও আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললেন? একবার বলেন নাই, 3 বার বলছেন। আমি আব্দুল কাদের জিলানী নাকি ইনসাফ করি নাই? মা গো মা, এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা কয়, হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা। বলে মা কি? বলে হুজুর আপনার সামনে 2টা খাবারের পাত্র, হুজুর আপনার সামনে হুজুর আপনার সামনে যে খাবারের পাত্র, এটার ভিতরে পোলাও আর কোরমা মুরগি দেখা যায়। হুজুর আমার ফুতের সামনে যেটা, এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায়। হুজুর এটা যদি ইনসাফ হইতো, আপনি তো মুরগিটা খাইতেন, লগে আমার সন্তানটার একটু খাওয়াইতেন। আব্দুল কাদের জিলানী কয়, মা এটা একটা ইনসাফের কথা না গো মা। মা শুনেন গো মা, এটা হইল সবচাইতে বড় একটা মর্যাদার কথা। হুজুর এটা কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত, আমি আপনার ছেলেটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম। আপনার ছেলে এই যোগ্যতা অর্জন করে নাই, এই জন্য আমি আপনার ছেলের এই খাবারটা দেই নাই। হুজুর কেন এমন কথা বললেন? বলে মা শোনেন, আমি যে মুরগিটা খাইতেছি, আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের রে দিছে। মা আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া জিন্দা করতে পারত না, এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না। মহিলা কয়, হুজুর তো সবজি যে খাইতে দিছেন, আপনার ফুতে আমার ফুতে কি সবজিটারে তাজা বানাইতে পারবো নি? ডাক দিয়া কয়, মা আমার দরবারের যেই রন্ধনশালা আছে, রন্ধনশালার সামনে যান, ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হইছে, সবজিগুলার ছোলাগুলা নিয়ে আসেন, আপনি আইনা আপনার ছেলের সামনে দেন। গাউসে পাকের দরবারে আইনা সবজিগুলার ছোলাগুলা আইনা দিছে। এবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী বাবা, তুমি এই সবজির ছোলাগুলারে তুমি সবজি বানায় দেখাও। ছেলে কয়, আমার ঘরের চাদরটা নিয়া দস্তরখানাটা তুইলা আমি ওই সবজির ছোলাগুলার উপরে প্রদান করলাম, দিয়া কি যেন ফললো, ওটা চাদরটার উপরে ফু করে একটা ফু দিছে। ফুকটা দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের কয়, মা চাদরটা তোলেন, তুইলা দেখেন কি দেখা যায়। আব্দুল কাদের জিলানীর দরবারে ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো কি দেখতে পান? কয়, হুজুর তাজা তাজা লাউ দেখা যায়। ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে লাউটা জিন্দা করতে পারবো, আর আমি আব্দুল কাদের জিলানী মুরগিটা জিন্দা করতে পারবো। এই ক্ষমতা কেউ দিছে না গো মা, এই ক্ষমতা আমি আব্দুল কাদের রে আমার আল্লাহ তাআলা দিছে, আর আপনার ছেলেরে আমার আল্লাহ দিছে। আপনার ছেলের ক্ষমতা এই পর্যন্ত, আমি আব্দুল কাদেরের ক্ষমতা ওই পর্যন্ত। মা
আপনার ছেলে যদি আমি আব্দুল কাদের জিলানীর দরবারে আরো কিছুদিন থাকতে পারে গো মা, আমার বিশ্বাস গো মা, আমি আব্দুল কাদের যেমন ভাবে কবরের সামনে দাঁড়াইয়া জিন্দা মানুষ হইয়া মরা মানুষের সঙ্গে কথা বলতে পারি, আপনার ছেলেও মরা মানুষের সঙ্গে কথা বলতে পারবে।